আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি গত ক্লাসে আমরা 10 পর্যন্ত অঙ্ক করছিলাম, আজকে আমরা 11 থেকে শুরু করব। এনে 11 নম্বর বলছে সেকে প্লাস টেনে বাই কুসেকে প্লাস কটে সমান সমান হচ্ছে কুসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে, এটা প্রুফ করার জন্য বলছে। তাহলে নর্মালি যেহেতু এটা বাম পাশে আছে তাহলে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম সাইডের কাজটা আগে করি, লিখবো হচ্ছে লেফট সাইড। তাহলে সেকে প্লাস হচ্ছে টেনে, লিখলাম সেকে প্লাস টেনে বাই হচ্ছে কুসেকে, কুসেকে প্লাস হচ্ছে কটে। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু এখানে কুসেক সেকে প্লাস টেন এর নিচে কুসেকে প্লাস কটে আছে, তাহলে সেম মানগুলো আমরা লিখলাম। সেকে প্লাস হচ্ছে টেনে, আবার নিচে হচ্ছে কুসেকে প্লাস কটে, লিখলাম কুসেকে প্লাস কট এ। এই সেকে প্লাস টেনে তার বিপরীত রাশি আমরা চিন্তা করবো। সেকে প্লাস টেনের বিপরীত রাশি হচ্ছে, যদি মাঝখানে একটা মাইনাস দিয়ে দিই তাইলে তো সেকে মাইনাস টেনে। তাহলে যেহেতু এটা লব অংশ, লব অংশে আমরা কি করলাম, সেকে মাইনাস টেনে লিখলাম। আবার যদি যেহেতু এখানে সেকে মাইনাস টেনে উপরে গুণ করছি, তাহলে নিচেও আমরা কি করব, সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করব। এখন আসি আমরা এটার মধ্যে, এখানে যেহেতু কুসেকে প্লাস কটে আছে তাহলে তার বিপরীত রাশি হচ্ছে কুসেকে মাইনাস কটে। প্লাসের জায়গায় যদি মাইনাস দেই তাহলে সেটা বিপরীত হয়ে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি কুসেকে মাইনাস কটে। যেহেতু হর অংশে কুসেকে মাইনাস কটে দ্বারা গুণ করলাম, তাহলে লব অংশেও আমরা কুসেকে মাইনাস কটে দ্বারা গুণ করব, লিখব কুসেকে মাইনাস কট এ। এখন আসি আমরা, এখানে আছে সেকে প্লাস টেনে আবার সেকে মাইনাস টেনে। আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটারে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দাঁড়াচ্ছে যেহেতু, তাহলে এটা আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ লিখলাম। আর উপরে যেহেতু কুসেকে মাইনাস কটে আছে, তাহলে আমরা লিখলাম কুসেকে, কুসেকে মাইনাস আছে কটে যেটা আছে ওটা লিখলাম। ঠিক সেমভাবে এখানে আছে সেকে মাইনাস টেনে, তাহলে এটারে লিখলাম সেকে মাইনাস টেনে, যা আছে তাই লিখলাম। এখানে কুসেকে প্লাস কটে ইন্টু কুসেকে মাইনাস কটে, তাহলে কুসেকেটা হচ্ছে এ প্লাস কটে, কটেটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আসি আমরা কুসেক স্কোয়ার এ মাইনাস বি কোনটা, কট স্কোয়ার এ। তাহলে আমরা সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে গত ক্লাসে আমরা পড়ছিলাম, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু কি 1। তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের পরিবর্তে 1 লিখলাম। উপরে যেহেতু কুসেকে, কুসেকে মাইনাস কটে আছে, লিখলাম কুসেকে মাইনাস কটে। আবার এখানে যেহেতু আছে সেকে মাইনাস টেনে নিছে, তাহলে লিখলাম সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে লিখার পর এখানে যেহেতু কুসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এটারও কিন্তু একটা সূত্র আছে, কুসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে যেহেতু মাঝখানে চিহ্ন নাই, ইন্টু আকার আছে, ইন্টু 1, তাহলে 1 দিয়ে যদি এটারে গুণ করি এটাই হবে, আবার 1 দিয়ে যদি উপর একটা গুণ করি এটাই হবে। তাহলে এটা লিখতে পারি কুসেক এ মাইনাস কট এ, আবার সেক এ মাইনাস টেন এ। এখানে দেখো প্রুফ করার জন্য বলছে কুসেকে মাইনাস কট এ ইজ ইকুয়াল টু কি সেকে মাইনাস টেন এ, এটা প্রমাণ করো। তাহলে এটা প্রমাণিত, লিখতে পারি নরমালি লেফট সাইড সমান কি রাইট সাইড, মিলে গেছে আমাদের। এখন আসি আমরা 12 নম্বর অঙ্কের মধ্যে। 12 নম্বর অঙ্ক হচ্ছে কুসেকে বাই কুসেকে মাইনাস 1 প্লাস হচ্ছে কুসেকে বাই কুসেকে প্লাস 1 সমান সমান 2 সেক স্কোয়ারে, এটা প্রমাণ করার জন্য বলছে। তাহলে এটা যেহেতু বাম পক্ষ আর এটা ডান পক্ষ, যেহেতু বাম পক্ষটা ছোট বড়, তাহলে আমরা কি করব, বাম পক্ষটা ভাঙিয়ে নিয়ে 2 সেক স্কোয়ার প্রুফ করব। তাহলে এটাকে যদি আমরা লিখি লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডে যদি লিখি কুসেকে, কুসেকে বাই কুসেকে মাইনাস 1, লিখলাম কুসেক এ মাইনাস 1, মাঝখানে যেহেতু চিহ্ন প্লাস লিখলাম হচ্ছে প্লাস। আবার এটাকে যদি আমরা লিখি কুসেকে বাই, কুসেকে বাই কুসেক এ প্লাস 1, দেখো এখানে বলছে কুসেকে বাই কুসেকে মাইনাস 1 চিহ্ন হচ্ছে প্লাস, কুসেকে বাই কুসেকে প্লাস 1। তাহলে এটার মধ্যে এখন আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। আর যেহেতু এখানে কুসেকে আছে, এখানে কুসেকে আছে উপরের সংখ্যা, তাহলে সেটাকে আমরা যদি কুসেকে লিখি, কুসেকে যদি দুইটার মধ্যে একটা কমন নিয়ে নিই, তাহলে নর্মালি তার নিচে কি 1 আছে, আর নিচে 1 এর কোনো ভ্যালু নাই, এটা আমরা জানি। তাহলে লিখলাম কুসেকে, লিখার পর এটারে যদি আমরা লিখি 1 বাই কুসেকে
1/কোসেকে -1, মাঝখানে চিহ্ন যেহেতু প্লাস দিলাম হচ্ছে প্লাস, এখানে হচ্ছে কোসেকে +1, কোসেকে +1। তাহলে এটার মধ্যে এই যে অনেকেই বলতে পারে যে কোসেকে যদি কমন যায় তাহলে এখান থেকে কোসেকে যাবে কেন, না, উপরে কোসেকে আর তার নিচে মনে মনে কত আছে 1, সেটা ধরে নিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই যে কোসেকে লিখলাম, এই 1/কোসেকে -1 প্লাস আছে কোসেকে/কোসেকে +1, যেহেতু এটা প্রুফ করার জন্য বলছে তাহলে আমরা নর্মালি সেক স্কোয়ারে প্রুফ করতে হবে। তাহলে আমরা নর্মালি কোসেকে-1 কোসেকে+1 দুইটা দুই জাতীয় আমরা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে আমরা লিখবাম কোসেকে-1 ইন্টু কি কোসেকে+1। এখন আসি, এই হর দ্বারা কি করবাম, এই লসাগুড়া সবটা লসাগুড়ে ভাগ দেন, তাহলে কোসেকে-1 আর এই কোসেকে-1 মনে মনে কাটা, তাহলে কি থাকবে কোসেকে+1, আর উপরে লব দ্বারা গুণ করবো, উপরে লব কি 1 আছে না, তাহলে কোসেকে+1 এটাকে আমরা লিখবো কোসেকে+1, লিখলাম কোসেকে+1 লিখার পর মাঝখানে চিহ্ন যেহেতু প্লাস দিলাম হচ্ছে প্লাস, এই কোসেকে+1 আর এই কোসেকে+1 মনে মনে কাটা। যদি কোসেকে+1 যদি আমরা কাইটা দেই, যদি আমরা কোসেকে এখানে তো আনকমন নিছিলাম, যদি এই কোসেকে+1 আর এই কোসেকে+ যদি আমরা কাইটা দিই কোসেকে+1 কমন কাটা, তাহলে এখানে থাকবে কোসেকে-1, তাহলে লিখতে পারি সেটারে আমরা কি কোসেকে-1। এটা যেহেতু আমি একটা কথা বলে রাখি, এখানে কোসেকে ইজ ইকুয়াল টু, যেহেতু কোসেকে কমন নিছিলাম, এখানে যেহেতু কোসেকে কমন গেছে 1 পাইছিলাম, এখানেও কিন্তু কোসেকে আছে, এই কোসেকে-1 কিন্তু আমরা কমন পাইছি। তাহলে এটারে যদি আমরা লিখি কোসেক-এ ইন্টু, এটা ইন্টু আকারে যেহেতু আছে লিখলাম, এটা হচ্ছে a+b ইন্টু a-b, অথবা a-b ইন্টু a+b, ওই আগের সূত্রের মতো a² - b², এ হচ্ছে কোসেক স্কোয়ার a-b হচ্ছে 1², 1-এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তার জন্য আমরা দিলাম না। তাহলে একটা কোসেকে আর একটা কোসেকে মিলে কয়টা কোসেক হয়েছে, 2 কোসেক-এ। যদি আমরা লিখি 2 কোসেকে, এটা হচ্ছে +1 আর এটা হচ্ছে -1, নর্মালি +1 -1 কাটা। এখন যদি আমরা আসি, যেহেতু কোসেকে এটা লিখলাম কোসেক-এ, এই যে কোসেকে লিখার পর 2 ইন্টু, তাহলে এই টুডারে আমরা কি করতে পারি, এখানে 2 লিখতে পারি কোসেকে, আর নিচে যেহেতু এখন আমরা 2 কোসেকে, অথবা এটারে আমরা একটা লাইন বাড়ায় ফেলি, যদি লিখি কোসেকে আর 2 কোসেকে, তাহলে তার সামনে মনে মনে কত আছে 1, 2 × 2 লিখলাম 2, এই কোসেকে এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ারও কি 1, আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে এটার আমরা লিখবাম 2 কোসেক²-এ। যেহেতু 2 কোসেক² লিখলাম, এখন ওই যে আমরা পড়ছিলাম কোসেক²-এ -cot²-এ ইজ ইকুয়াল টু কি 1, কোসেক²-এ -cot²-এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমরা লিখি এখানে কোসেক²-এ +1 সমান ডান পক্ষে আছে, যদি বাম পক্ষে নিয়ে আসি -1 হবে, আবার -cot²-এ সমান বাম পক্ষে, সেটাকে যদি ডান পক্ষে নেই তাহলে হবে +cot²-এ। তাহলে কোসেক²-এ -1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cot²-এ, এটারে লিখলাম হচ্ছে cot²-এ। এখন আসি, যেহেতু এখানে 2, তাহলে 2টা আগে নিলাম, তার নিচে মনে মনে 1 আছে, 1-এর ভ্যালু নাই যেহেতু আমরা দিলাম না। এই কোসেক²-এ এটার পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো কোসেকের বিপরীতে আর কি আছে, সাইন, তাহলে কোসেক² বিপরীতে লিখতে পারি আমরা 1/sin²-এ। যেহেতু এখানে cot²-এ, তাহলে যেহেতু cot²-এ আমরা cos²θ ইজ ইকুয়াল টু জানি cos²/sin², আবার cot² ইজ ইকুয়াল টু কি 1/tan², এটাও আমরা জানি, কিন্তু এখানে যেহেতু সাইন সম্পর্ক, তাহলে cot² ইজ ইকুয়াল টু লিখবাম cos²/ কি sin², তাহলে এটা লিখবাম cos²-এ/ কি sin²-এ। এই যে sin²-এ আর এই যে sin²-এ কাটা, তাহলে 2 ইন্টু এটা হবে 1/ কি cos²-এ, 1/cos²-এ, তাহলে 2, আর এই যে 1/cos²-এর পরিবর্তে আমরা লিখতে পারি কি sec²-এ। এই যে cos-এর বিপরীত কি secটা, তাহলে cos θ ইজ ইকুয়াল টু কি 1/sec², অথবা 1/cos θ ইজ ইকুয়াল টু sec², এটাই লিখলাম sec²-এ। দেখো আমাদেরকে প্রুভ করার জন্য বলছে 2 sec², আমরা প্রমাণ করে ফেলছি। এখন আসো আমরা 13 নম্বর অঙ্কের মধ্যে যাই। 13 নম্বর অঙ্কের মধ্যে যেহেতু বলছে 1/1 + sin a + 1/1 - sin a সমান কি 2 sec², এটা দেখো মানে এটা প্রমাণ করার জন্য বলছে। তাহলে এটা যেহেতু সমান বাম পাশে বাম পক্ষ, আর এটা সমান ডান পাশে ডান পক্ষ,
তাহলে আমরা এটা লিখতে পারি লেফট সাইড সমান সমান কি 1/1 প্লাস আছে সাইন এ, চিহ্ন হচ্ছে প্লাস 1/1 মাইনাস সাইন এ। যেহেতু এখানে আমরা কি করতে পারি লসাগু নিব 1 প্লাস সাইন এ আর হচ্ছে 1 মাইনাস কি সাইন এ। তাহলে ধরো 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটা, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে আর উপরের এক হচ্ছে লব, তো লব দ্বারা যদি গুণ দেই তাহলে এটা কি হবে 1 মাইনাস সাইনে। চিহ্ন যেহেতু মাঝখানে প্লাস দিলাম হচ্ছে প্লাস, এই 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কমন কাটা, তাহলে এখানে যেহেতু 1 প্লাস সাইনে পুরন এক, তাহলে কি হবে 1 প্লাস কি সাইন এ। এখন আসো এটা হচ্ছে প্লাস সাইনে আর এটা কি মাইনাস সাইনে, তাহলে এটা প্লাস এক আর এক কত 2, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখলাম তাহলে এটা 2 লিখলাম ইন্টু, দেখো আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এই যে এটা কস স্কোয়ার এ লিখলাম সমান সমান 1 1ই লিখলাম, সমান সমান বাম পক্ষে প্লাস সাইন স্কোয়ার, যদি ডান পক্ষে যায় মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। আর উপরে উপরে যেহেতু 2 গেছিল গা চলে গেছিল, তাহলে এখানে নর্মালি 1 থাকবে, তাহলে 2 পুরো 1 মাইনাস কজে, কজের বিপরীতে দেখো সেক না 1 বাই কস স্কোয়ার মানে কি সেকে, তাহলে এটা লিখতে পারি সেক স্কোয়ার। এই যে দেখো লেফট সাইড আর রাইট সাইড কি আমাদের মিলে গেছে। এখন এটা হচ্ছে বাম পক্ষ সমান সমান 1 বাই কোসেকে মাইনাস 1 সমান সমান 1 বাই কোসেকে প্লাস 1 সমান সমান কি 2 tan স্কয়ারে প্রুফ করার জন্য বলছে। তাহলে এটা আমরা লিখতে পারি লেফট সাইড 1 বাই কোসেকে মাইনাস 1, চিহ্ন এখানে মাইনাস, আবার এটা লিখতে পারি 1 বাই কোসেকে প্লাস 1। যদি আমরা কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 লিখি, তাহলে যেহেতু এখানে লসাগু নিতে চাই, যদি লসাগু নিতে চাই তাহলে কমন আনকমন, তাহলে এটার মধ্যে আমরা লিখতে পারি কোসেকে মাইনাস 1 লিখলাম, আবার লিখলাম কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 লিখলাম। এখন এই কোসেকে মাইনাস 1 আর এই কোসেকে মাইনাস 1 মনে মনে কাটা, উপরে 1 দ্বারা যদি কোসেকে প্লাস 1 রে গুণ দেই তাহলে এটাই হবে কোসেকে প্লাস কি 1। ঠিক সেম ভাবে এখানে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটা, তাহলে উপরে 1 দ্বারা যদি কোসেকে মাইনাস 1 রে গুণ দেই, যেহেতু চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে এটা কি হবে মাইনাস, ওই যে ব্র্যাকেট দিলাম কোসেকে কি মাইনাস 1। যেহেতু এখানে এখানে মাইনাস চিহ্ন আছে এর জন্য এটা ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ চিহ্নটা মাইনাসের ক্ষেত্রে তার বিপরীত চিহ্ন সবসময় হয়। তাহলে এটারে যদি লিখি কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ারে মাইনাস কি 1 স্কোয়ার, 1 উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তা। তাহলে আমরা এটা লিখলাম কোসেকে, আর এটা হচ্ছে প্লাস 1ই লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস কোসেকে লিখলাম, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস 1 লিখলাম। না মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে কাটা, এক আর এক আমরা নর্মালি লিখতে পারি 2। এখন আসো আমরা কোসেক স্কোয়ারে মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, তাহলে যে কোসেক স্কোয়ারে লিখলাম সমান সমান ডান পক্ষে যেহেতু প্লাস 1 আছে, যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস 1 হবে, আবার সমান সমানের বাম পক্ষে মাইনাস কস স্কোয়ার এটা যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে অবশ্যই কি প্লাস কস স্কোয়ার হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কোস স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি কট স্কোয়ার এ। এই যে লিখলাম আমরা কট স্কোয়ার এ, যদি কট স্কোয়ার লিখি 2 পূরণ কি এই কট, তাহলে এটার সাথে কি 1 আছে আর তার নিচে মনে মনে 1 আছে, 1 পূরণ কট স্কোয়ারে কি হবে কট স্কোয়ার এই তো, তাহলে এটা লিখলাম কট স্কোয়ারে 2 পূরণ এই কট কট টিটা, তাহলে এখানে যদি মনে মনে 1 বসাই তাহলে আমরা যদি tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা না, তাহলে এটা লিখতে পারি কি tan থিটা, এটাই কি প্রমাণিত, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে।